এভরিওয়ান, আজ আমি তোমাদের ইনডেফিনাইট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকলের নেক্সট ক্লাসটা শুরু করছি। লাস্ট ক্লাসে আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী 15 পর্যন্ত করেছিলাম। আজকে 16 প্রবলেমটা দিয়ে স্টার্ট করছি। প্রবলেম নাম্বার 16, সমাকলন করতে হবে ইন্টিগ্রেশন সাইন টু দ্য পাওয়ার 4x dx। সাইন টু দ্য পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন দেখো তোমরা ডাইরেক্ট করতে পারবে না কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করে, তাই তোমাদের একটা অন্য কোনো ফর্মুলা বা ব্যবহার করে তোমাদের কী করতে হবে, এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, দিয়ে ইন্টিগ্রেশনটা করতে হবে। তাই প্রথমে আমি কি করে নিচ্ছি, প্রথমে 1/4 আর 4 দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখো 1/4 আর 4 যদি এখানে কেটে যাবে তাহলে এটাই পড়ে থাকবে। তাহলে কি করব, এটা করতে পারি, তাহলে এটা করলাম, ইন্টিগ্রেশন সিম্বল দিলাম, সাইন টু দ্য পাওয়ার 4x dx হলো। নেক্সট কী করলাম, দেখো যে 1/4 থাকলো, ইন্টিগ্রেশন থাকলো, এখানে 4 সাইন টু দ্য পাওয়ার 4x কী করছি, 2 সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার করে দিচ্ছি। এটা করতে পারি, তার কারণ হচ্ছে এটাকে যদি তুমি স্কোয়ারটা ভেঙে দাও তাহলে হচ্ছে 4 সাইন টু দ্য পাওয়ার 4xই হয়। ঠিক আছে, এবার এটা কী হলো, একটু ইন্টু ডিএক্স থাকলো। এবার দেখো 2 সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা তোমরা ক্লাস 11-এ শিখেছো, যেটা সমান হচ্ছে 1 মাইনাস কস 2x। তাহলে কী করলাম, এটাকে জাস্ট 2 সাইন স্কোয়ার এক্সের জায়গায় লিখলাম 1 মাইনাস কস 2x, আর বাইরে স্কোয়ার ছিল সেই জন্য হোল স্কোয়ার থাকলো। তাহলে 1/4 ইন্টিগ্রেশন 1 মাইনাস কস 2x এর হোল স্কোয়ার ডিএক্স হলো। নেক্সট কী করলো, 1/4 থাকলো, ইন্টিগ্রেশন থাকলো। এবার এটা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা দেখো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর জায়গায় আছে 1 আর বি এর জায়গায় আছে কস 2x, তাহলে এখানে কী হচ্ছে 1 স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু 1 ইন্টু কস 2x প্লাস হচ্ছে কস স্কোয়ার 2x dx হলো। জাস্ট a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ব্রেক করলাম। নেক্সট কী করলাম, নেক্সট হচ্ছে 1/4 ইন্টিগ্রেশন থাকলো, এটা 1 স্কোয়ার মিনস 1 আর 2 ইন্টু 1 ইন্টু কস 2x, দ্যাট মিনস হচ্ছে এটা হলো মাইনাস হচ্ছে 2 cos 2x হলো, প্লাস হচ্ছে দেখো এখানে cos স্কোয়ার 2x এর, আবার এই দুটোকে দেখো ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবে, কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করতে পারবে না। সেই জন্য যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা কী করলাম, আবার 1/2 মানে হাফ আর 2 দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। দেখো এই হাফ আর 2 কেটে গেলে cos স্কোয়ার 2xই হয়। ঠিক আছে, তাহলে এটা করা যায়, তাহলে হচ্ছে হাফ আর 2 দিয়ে অ্যাডজাস্ট করে cos স্কোয়ার 2x ইন্টু dx থাকলো। এবার এটা হচ্ছে 1/4 থাকলো ইন্টিগ্রেশন। এবার এটা হচ্ছে 1 মাইনাস কস 2, 1 মাইনাস 2 cos 2x, 1 মাইনাস 2 cos 2x থাকলো, প্লাস হচ্ছে হাফ টা বাইরে থাকলো, আর 2 cos স্কোয়ার 2xটাকে দেখো লিখতে পারো এই ফর্মুলার সাহায্যে, যে 2 cos স্কোয়ার x সমান হচ্ছে 1 প্লাস cos 2x, তাহলে 2 cos স্কোয়ার 2x আছে, দ্যাট মিনস এটা 1 প্লাস cos 4x হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস cos 4x ইন্টু dx হলো, পুট করে দিলাম। এরপর কী করলো 1/4, এবারে দেখো টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করছি, জাস্ট ইন্টিগ্রেশনটা ঢুকিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে ইন্টিগ্রেশন আর ডিএক্সটাকে এক জায়গায় করে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স হলো 1-এর সঙ্গে গুণ করে দাও, যে 1 এর সঙ্গে ইন্টিগ্রেশন জাস্ট ঢুকিয়ে দিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স হলো। আর এটা হচ্ছে 2 মাইনাস 2 আছে, দেখো মাইনাস 2 টাকা বাইরে রাখলাম, ইন্টিগ্রেশনটা ঢুকিয়ে দিলাম, ইন্টু হচ্ছে কত হচ্ছে cos 2x, আর এটা ডিএক্স থাকছে। আর এখানে হচ্ছে দেখো হাফের সঙ্গে এটা জাস্ট গুণ করবো, হাফের সঙ্গে 1-এর গুণ করলে হাফ হয়, তাহলে হাফটাকে বাইরে রাখছে, আর এই ইন্টিগ্রেশন আর এই ডিএক্স হলো, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স হলো। আর এখানে কি হচ্ছে, এই হাফটা আবার এটার সঙ্গে গুণ হবে, তাহলে ওটা হচ্ছে হাফটা বাইরে রাখছি, ইন্টিগ্রেশন কত হচ্ছে cos 4x আছে, আর এই হচ্ছে ডিএক্স, জাস্ট গুণ করে দিচ্ছি সবগুলোকে। মানে যেটা টার্ম বাই টার্ম গুণ করছি, কথাটা বলছি ঠিকই, কিন্তু এটা হচ্ছে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন হয় এর মাধ্যমে। ঠিক আছে, এটাকে বলে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন। তাহলে এটা হলো 1/4 হলো, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স এর ভ্যালু ইন্টিগ্রেশন করলে কত হয়, এক্স হয়। এটা হচ্ছে -2 থাকলো, আর দেখো cos 2x এর ইন্টিগ্রেশন তোমরা জানো যে ইন্টিগ্রেশন cos mx dx, এটা ইকুয়াল হচ্ছে sin mx বাই m প্লাস c হয়। তাহলে এটা কি হলো, 2 ইন্টু হচ্ছে m এর জায়গায় দেখো জাস্ট 2 আছে, তাহলে হচ্ছে sin 2x/2 হলো, প্লাস হচ্ছে এখানে হাফ থাকলো, এটা হচ্ছে x হলো, ইন্টিগ্রেশন dx এর ভ্যালু x, আর এটা হাফ থাকছে, আর এটা হচ্ছে cos 4x এর ইন্টিগ্রেশন করলে sin 4x/4 প্লাস c হলো। নেক্সট কি হচ্ছে 1/4 হলো, আর এটা দেখো x আছে, আর এখানে হচ্ছে x/2 আছে, এটাকে যোগ করলে কত হবে, 3x/2 হলো। আর এটা এই 2 কেটে যাচ্ছে, সেটা হচ্ছে মাইনাস sin 2x হচ্ছে এটা, মাইনাস সাইন 2x হলো। আর এটা দেখো গুণ করো, তাহলে হচ্ছে সাইন 4x/8 হচ্ছে, দ্যাট মিনস 1/4 সাইন 4x হলো, প্লাস সি। এবার এটাকে কি করলাম, জাস্ট এটাকে একটু সাজিয়ে ঘুরিয়ে লিখলাম, কি করলাম যে 1/4টা থাকলো, আর এটাকে আগে লিখছি, তাহলে কত হচ্ছে সাইন 4x/8 মাইনাস হচ্ছে সাইন 2x হলো, আর এটা হচ্ছে তোমার, এটাকে যদি লিখছি এখানে তাহলে হচ্ছে 3x/2 প্লাস সি হলো। তাহলে এটাই হলো আনসার। ঠিক আছে, আর সিটা হচ্ছে যেখানে সমাকলন ধ্রুবক। ঠিক আছে, নেক্সট প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 17, ইন্টিগ্রেশন হচ্ছে cos টু দ্য পাওয়ার 4x, cos টু দ্য পাওয়ার 4x dx। ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন করতে হবে, এটাও ঠিক আগের মতোই করবো। এটা ইন্টিগ্রেশন করার জন্য প্রথমে কী করে নিলাম, ইন্টিগ্রেশন হচ্ছে cos টু দ্য পাওয়ার 4x dx হলো। এবার এটাকে কী করবো, জাস্ট 1/4 আর 4 দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম, ইন্টিগ্রেশন কত থাকলো, cos টু দ্য পাওয়ার 4x dx। ঠিক আছে, এই 4 কেটে গেলে থাকবে কত, ইন্টিগ্রেশন cos টু দ্য পাওয়ার 4x dxই থাকবে। এবার জাস্ট কী করছি দেখো, যে এইখানে
কস টু এটা কি হচ্ছে যে 1/4 থাকছে, আর এটাকে কি লিখতে পাচ্ছি, এটাকে হচ্ছে 2 cos স্কোয়ার এক্স আর হোল স্কোয়ার করতে পারছি, ঠিক আছে, ইন্টু হচ্ছে ডিএক্স হলো আগের মতোই। এবারে কি করলাম যে 2 cos স্কোয়ার এক্স সমান, দেখো তুমি ফর্মুলা শিখেছো 1 + cos 2x, তাহলে হচ্ছে 1/4 থাকলো, ইন্টিগ্রেশন সিম্পল থাকলো, আর 2 cos স্কোয়ার এক্স সমান হচ্ছে 1 + cos 2x, দ্যাট মিনস হচ্ছে 1 + cos 2x এর হোল স্কোয়ার ডিএক্স হলো। এবার এটাকে a + b হোল স্কোয়ার ফর্মুলা ব্রেক করে দিচ্ছি, তাহলে হচ্ছে 1/4 ইন্টিগ্রেশন হচ্ছে এটা ব্রেক করো, 1 + হচ্ছে 2 cos 2x প্লাস হচ্ছে cos স্কোয়ার 2x হলো ইন্টু ডিএক্স, জাস্ট a + b হোল স্কোয়ার ফর্মুলা ব্রেক করো। নেক্সট কি হলো 1/4, এটা কি করবো যে 1 + হচ্ছে 2 cos 2x থাকলো, আর এটা হচ্ছে যেহেতু স্কোয়ার আছে দেখো সেই জন্য হাফ আর 2 দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি, কেটে গেলে এটাই থাকে, ঠিক আছে, অ্যাডজাস্ট করে দিলাম ইন্টু ডিএক্স থাকলো। এখানে কি হলো 1/4 ইন্টিগ্রেশন, এবার এটা যা ছিল সেটাই থাকলো, আর এখানে হাফ থাকলো, আর এই জায়গাটা কি করলাম, এটাকে সমান দেখো লিখতে পাচ্ছি, আগের প্রবলেমটাতেও ঠিক এইভাবে ইউজ করলাম, এখানেও তাই, যে 2 cos স্কোয়ার 2x সমান 1 + cos 4x হয়, ঠিক আছে, এটাও পুট করে দিলাম ইন্টু ডিএক্স হলো। এবারে কি করলাম, জাস্ট একটু ক্যালকুলেশন করে নাও, 1/4 ইন্টিগ্রেশন, এটা ক্যালকুলেশন করলে কত হবে, 1 + হচ্ছে 2 cos 2x হলো, আর এটা গুণ করে দাও, গুণ করলে কত হবে, এটা হচ্ছে হাফ প্লাস হচ্ছে হাফ cos 4x ডিএক্স হচ্ছে। নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে 1/4 থাকলো, আর এটা কি হচ্ছে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করে দিচ্ছি এবারে, তাহলে হচ্ছে 1/4 ইন্টিগ্রেশন হচ্ছে এটার সঙ্গে ইন্টিগ্রেশন, আর এই ডিএক্স আসবে, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স হলো, প্লাস হচ্ছে 2টা বাইরে থাকলো, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন cos 2x ডিএক্স হলো, আর এটা হচ্ছে হাফটা বাইরে রাখলাম ইন্টিগ্রেশন ডিএক্স হলো, আর এটা হাফটা বাইরে রাখলাম ইন্টিগ্রেশন হচ্ছে cos 4x ডিএক্স হলো, ঠিক আছে। এবার 1/4 থাকলো, আর এটার ইন্টিগ্রেশন কত করবো, এটার ইন্টিগ্রেশন হচ্ছে এক্স করবো, আর এটা কত হবে 2 ইন্টু হচ্ছে cos 2x এর ইন্টিগ্রেশন বললাম যে সাইন 2x/2 হয়, মানে cos mx এর ইন্টিগ্রেশন যেহেতু তোমরা জানো যে sin mx/m হয়, দ্যাট মিনস হচ্ছে sin 2x/2 হলো এখানে, আর এটা হচ্ছে হাফ থাকলো, আর এটা ইন্টিগ্রেশন করলে x হবে, আর এটা যেহেতু হাফ থাকছে, আর এটা ইন্টিগ্রেশন করলে sin 4x/4 হবে এই ফর্মুলার সাহায্যে, ঠিক আছে, প্লাস c হলো, এটা হচ্ছে 1/4, আর এটা তুমি এবারে একটু ক্যালকুলেশন করে নাও, তাহলে x প্লাস হচ্ছে x/2, তাহলে হচ্ছে 3x/2 হলো, আর এটা 2 কেটে গেল, sin 2x হলো, আর এটা হচ্ছে তোমার যে এখানে প্লাস আছে দেখো, যে প্লাস হচ্ছে 1/2 ইন্টু হচ্ছে সাইন 4x/4 আছে, এটাকে ক্যালকুলেশন করো, তাহলে হচ্ছে দেখো সাইন 4x বাই হচ্ছে এটা গুণ করে দিলে 8 হচ্ছে, প্লাস সি আসলো। নেক্সট নেক্সট কী করলাম, জাস্ট কিছুই না, যে 1/8 এখান থেকে জাস্ট একটা হাফ কমন নিয়েছি, ঠিক আছে, সবগুলো থেকে হাফ কমন নিলে কী হবে, যেটা হচ্ছে 1/8 হয়ে গেল, মানে এখানে হাফ কমন নিলে এই 2টা আউট হয়ে যাবে, এখানটা 2 আসবে, আর এখান থেকে একটা 2 আউট হয়ে 4 হয়ে যাবে, দ্যাট মিনস হচ্ছে 1/8 ইন্টু হচ্ছে 3x হয়ে গেল, এটা হাফটা কমন নিয়ে নিয়েছি, এটা হচ্ছে 2 sin 2x আসলো, আর এখান থেকে হাফ কমন নিলে sin 4x/4 আসলো, প্লাস সি হলো। এবারে একটু সাজিয়ে লিখছি, সাজিয়ে লিখলে কী হবে 1/8 হচ্ছে সাইন, এটাকে আগে লিখলাম sin 4x/4, এটা হচ্ছে প্লাস 2 sin 2x হলো, আর এটা হচ্ছে প্লাস 3x প্লাস সি হলো, এটাই হলো আনসার, সিটা যেখানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তুমি এটাকে যদি এখানে আনসার করে দাও সেটাও হবে, বা জাস্ট এটা আনসার বইয়ের মতো করার জন্য এভাবে লেখা হয়েছে, নাহলে এখানেই আনসার। নেক্সট প্রবলেম নাম্বার 18 এর 1, ইন্টিগ্রেশন হচ্ছে cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x ইন্টু হচ্ছে 1 মাইনাস sin 2x dx, এটা ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে একটু সিম্পলিফাই করে নিই প্রথমে, তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x ইন্টু হচ্ছে 1 মাইনাস sin 2x ইন্টু dx হলো। নেক্সট কী করলাম, যে ইন্টিগ্রেশন হচ্ছে cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x থাকলো, আর এটাকে তুমি যদি একটু সিম্পলিফাই করার চেষ্টা করো, তাহলে দেখো এখানে 1 এর জায়গায় লিখতে পারছো যে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, ঠিক আছে, আর sin 2x যে জায়গায় তুমি লিখতে পারছো, দেখো sin 2x 2 থিটা ইকুয়াল টু তুমি জানো যে 2 sin থিটা ইন্টু cos থিটা, আমি জাস্ট একটু ঘুরিয়ে লিখেছি, cos থিটাকে আগে লিখেছি, sin থিটাকে পরে লিখেছি, ঠিক আছে, 2 cos x ইন্টু sin x, যেহেতু x আছে এখানে সেই জন্য x এ লিখেছি, ঠিক আছে, এই ফর্মুলা দুটি অ্যাপ্লাই করলাম এখানে এটার জায়গাতে। এবারে কি করলাম, যে ইন্টিগ্রেশন হচ্ছে cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x থাকলো, আর এটাকে দেখো, এটাকে যদি a স্কোয়ার হয়, cos x সমান যদি a হয় তাহলে এটা হচ্ছে a স্কোয়ার, আর এটা যদি তোমার b sin x সমান b হয় তাহলে এটা b স্কোয়ার, আর এটা হচ্ছে 2ab হচ্ছে, দেখো তাহলে এটাকে তুমি লিখতে পারছো বি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লিখতে পারছো, এর জায়গায় কত ধরেছি, এর জায়গায় হচ্ছে cos x ধরেছি মনে করছি, তাহলে এটাকে লিখতে পারছি দেখো cos x মাইনাস sin x এর হোল স্কোয়ার dx হচ্ছে, ঠিক আছে। নেক্সট কী করলাম, যে ইন্টিগ্রেশন হচ্ছে দেখো এখান থেকে একটা cos x মাইনাস sin x আছে, এখানে দুটো আছে, একটা কেটে গেল, তাহলে cos x মাইনাস sin x, তারপরে থাকছে কত cos x প্লাস sin x ইন্টু cos x মাইনাস sin x ইন্টু dx হলো। এরপর এটাকে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি মনে করো, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আকারে লিখতে পারছো, তাহলে এটাকে কী হবে, এর জায়গায় কথা আছে cos x আর বি এর জায়গায় কথা আছে sin x আছে, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x ইন্টু dx হলো। এবারে দেখো এটা তুমি ফর্মুলা ক্লাস 11 শিখেছো, cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x সমান হচ্ছে cos 2x হয়, দ্যাট মিনস হচ্ছে ইন্টিগ্রেশন cos 2x dx হচ্ছে। এবার cos 2x এর ইন্টিগ্রেশন তোমরা করতে পারবে, কারণ cos 2x এর ইন্টিগ্রেশন তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে এটা ভ্যালু হয় কত sin 2x/2 প্লাস c হয়, ঠিক আছে, এটা হলো নির্ণয় আনসার।
নেক্সট প্রবলেম নাম্বার 18 2, এটা ইন্টিগ্রেশন 2 মাইনাস হচ্ছে 3 সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। এটাকে জাস্ট কী করছি, কিছুই করছি না, এটা লিখে ফেললাম, জাস্ট সেপারেশন করছি। তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে 2 বাই কস স্কোয়ার এক্স করলাম, আর এটা হচ্ছে 3 সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স করলাম। এরপরে দেখো যে 1 বাই কস স্কোয়ার এক্স সমান হচ্ছে সেক স্কোয়ার এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে 2 ইন্টু সেক স্কোয়ার এক্স হলো, মাইনাস এটা হচ্ছে 3 থাকলো, এটা সাইন এক্স আর কস এক্সকে দুবার ভেঙে লিখলাম, কস এক্স ইন্টু কস এক্স, কস স্কোয়ার এক্সকে ভেঙে লিখলাম কস এক্স ইন্টু কস এক্স, আর বাইরে থাকলো ডিএক্স। নেক্সট কী হচ্ছে, ইন্টিগ্রেশন 2 সেক স্কোয়ার এক্স হলো, মাইনাস হচ্ছে এবারে দেখো এই 1 বাই কস এক্সকে আমি লিখছি সেক এক্স, আর এটা হচ্ছে সাইন এক্স বাই কস এক্সকে লিখছি ট্যান এক্স, তাহলে হচ্ছে -3 সেক এক্স ইন্টু ট্যান এক্স ইন্টু ডিএক্স হলো। নেক্সট কী করছি, টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন, তাহলে হচ্ছে 2 কনস্ট্যান্ট বাইরে থাকলো, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা হচ্ছে 3 কনস্ট্যান্ট বাইরে থাকলো, এটা হচ্ছে ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স হলো। এর এবারে দেখো 2টা থাকলো, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন তোমরা জানো ট্যান এক্স হয়, আর সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন জানো সেক এক্স হয়, তাহলে কথা হচ্ছে 2 ট্যান এক্স মাইনাস 3 সেক এক্স প্লাস সি হলো, সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক, ঠিক আছে, এটাই হলো আনসার। নেক্সট প্রবলেম নাম্বার 19, ইন্টিগ্রেশন হচ্ছে সাইন কিউ এক্স প্লাস কস কিউ এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স। এটা ইন্টিগ্রেশন করার জন্য দেখো কী করছি, প্রথমে এটা লিখে ফেললাম। নেক্সট কী করলাম, এটাকে যদি তুমি সাইন এক্স সমান যদি এ ধরো, আর যদি কস এক্স সমান যদি তুমি বি ধরো, তাহলে দেখো এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আসছে এটা। তাহলে এটার ফর্মুলা তোমরা জানো যে এ প্লাস বি কী হয়, এটার ফর্মুলা হয় এ প্লাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হয়, ঠিক আছে, এটা হয়। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে এখানে দেখো এর জায়গায় সাইন এক্স আছে, তাহলে ইন্টিগ্রেশন দিলাম, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু হচ্ছে সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স কস এক্স প্লাস হচ্ছে কস স্কোয়ার এক্স, ঠিক আছে। এ প্লাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, জাস্ট একে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ভাঙলাম, আর নিচে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স থাকলো। এবারে দেখো উপর নিচে সাইন এক্স প্লাস কস এক্স কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, ইন্টিগ্রেশন থাকলো সাইন স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে সাইন এক্স কস এক্স প্লাস হচ্ছে কস স্কোয়ার এক্স ডিএক্স থাকলো। এবারে দেখো এখানে দুটো স্কোয়ার টার্ম আছে, এটাকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবো না, তাহলে একটা আমাকে একটা হাফ আর 2 দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, কারণ হাফ এখানে 2 আসলে এখানে 2 আসলে এটা ফর্মুলা ভেঙে দিতে পারবো, সেই জন্য হাফ নিলাম। ইন্টিগ্রেশন হচ্ছে 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে সাইন এক্স কস এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স থাকলো, জাস্ট এটা নিলাম, এটা কেটে গেলে ওটাই পড়ে থাকে আগের টার্মটা। নেক্সট কী হলো, যে হাফ থাকছে আর এটা জাস্ট 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে 2 সাইন এক্স কস এক্স প্লাস হচ্ছে 2 কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স হলো। নেক্সট কী করলাম, দেখো যে হাফটা থাকলো, ইন্টিগ্রেশন থাকলো, আর 2 সাইন স্কোয়ার এক্সের তোমার ফর্মুলা জানো যে 1 মাইনাস কস টু এক্স হয়, তাহলে লিখে ফেলাম 1 মাইনাস কস টু এক্স, আর যে 2 সাইন এক্স কস এক্সের ফর্মুলা হয় সাইন এক্স ইন্টু কস এক্স হয়, তাহলে এটা তার মানে কি লিখতে পারো যে 2 সাইন এক্স কস এক্স সমান লিখতে পারো সাইন 2 এক্স লিখতে পারবো, তাহলে এটা লিখলাম সাইন 2 এক্স। আর এটা 2 কস স্কোয়ার এক্সের ফর্মুলা তোমরা জানো যে এটা হয় কত 1 প্লাস কস টু এক্স, তাহলে 1 প্লাস কস টু এক্স হলো ইন্টু ডিএক্স হলো। এবারে দেখো এখানে ক্যালকুলেশন করো যে হাফ ইন্টিগ্রেশন থাকলো, আর এটা 1 আর 1 হচ্ছে 2 হয়ে গেল, আর এখানে দেখো মাইনাস কস টু এক্স প্লাস কস টু এক্স কেটে গেলো, এটা মাইনাস 2 এক্স সাইন 2 এক্স থাকলো ইন্টু ডিএক্স। এবার টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করে দাও, তাহলে কত হচ্ছে হাফ ইন্টু হচ্ছে এখানে 2 কনস্ট্যান্টটা বাইরে রাখলাম, যে ইন্টিগ্রেশনটা ঢুকিয়ে দিলাম, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন সাইন 2 এক্স ডিএক্স হলো। নেক্সট কী করছি, জাস্ট হাফটা নিলাম, আর এখানে হচ্ছে তো এটার ভ্যালু জানো 2 ইন্টু এটার ইন্টিগ্রেশন কত হয় এক্স হয়, তাহলে হাফ অফ হচ্ছে 2x মাইনাস কত হচ্ছে মাইনাস অফ এটা কত সাইন 2x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কস 2x বাই 2, ঠিক আছে। সাইন এম এক্স ইন্টিগ্রেশন মাইনাস কস এম এক্স বাই 2 হয়, এম এর জায়গায় এখানে 2 আছে, তাহলে মাইনাস কস 2x বাই 2 হলো প্লাস সি হলো, ঠিক আছে, এই ফর্মুলার সাহায্যে। তাহলে সেখান থেকে দেখো লিখতে পাচ্ছ, এখানে এবারে গুণ করে দাও হাফটা দিয়ে, তাহলে হাফ দিয়ে গুণ করলে এই 2 কেটে যাবে, থাকবে কত এক্স থাকবে, আর এটা মাইনাসে মাইনাস দেখো প্লাস হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কস টু এক্স বাই এখানে একটা 2 আছে নিচে, এখানে একটা 2 আছে, তাহলে 4 হয়ে গেল, কস টু এক্স বাই 4 প্লাস সি হয়ে গেল, এটা আনসার। নেক্সট প্রবলেম নাম্বার 20, ইন্টিগ্রেশন 1 মাইনাস কস এক্স বাই ইন্টিগ্রেশন 1 প্লাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন করতে হবে, জাস্ট এটা লিখলাম। এবার দেখো 1 প্লাস কস এক্স এটা তোমরা অংশক্ষণ চ্যাপ্টারে ক্লাস 11-এ করেছো, যে 1 প্লাস কস এক্স এটার সময় লিখতে পারো 2 কস স্কোয়ার এক্স বাই 2, তাহলে জাস্ট লিখে দিলাম উপরে 2 কস স্কোয়ার এক্স বাই 2, আর 1 মাইনাস কস এক্স এটার সময় লিখতে পারো হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, তাহলে এটা লিখলাম 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স থাকলো এখানে, এবার ইন্টিগ্রেশন থাকলো, এবার এটা দেখো 2 কেটে যাচ্ছে, এখানে থাকছে কট স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, যেহেতু কস বাই সাইন আছে তাহলে কট হয়ে যাবে, তাহলে কট স্কোয়ার এক্স বাই 2 হয়ে গেল। এবার দেখো তোমরা এটা শিখেছো যে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 হয়, তাহলে সেহেতু এখান থেকে তুমি যদি কট স্কোয়ার এক্সের ভ্যালু কট স্কোয়ার থিটা দিয়ে বলছি এখানে, তাহলে থিটার ভ্যালু যদি কত বের করতে পারবে, তো কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু তুমি এখান থেকে বের করতে পারবে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, থিটার জায়গায় দেখো এখানে এক্স বাই 2 আছে, তাহলে জাস্ট এক্স বাই 2 হবে, তাহলে কোসেক স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 1 হলো ইন্টু ডিএক্স হলো, ঠিক আছে, এই ফর্মুলার সাহায্যে। নেক্সট কী করলাম, যে এখানে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করছি, তাহলে টার্ম বাই টার্ম যদি ইন্টিগ্রেশন করি,
তাহলে কত হবে, ইন্টিগ্রেশন হচ্ছে কোসেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স হলো মাইনাস ইন্টিগ্রেশন হচ্ছে ডিএক্স হচ্ছে, জাস্ট গুণ করে দাও টার্ম বাই টার্ম। তাহলে এটা কত হচ্ছে মাইনাস, এবার কোসেক স্কোয়ার এক্স বাই টু, এটা ইন্টিগ্রেশন কত হয়, কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স, এটা সমান হচ্ছে মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি হয়। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হবে, এটা ইন্টিগ্রেশন হলো কট এক্স বাই টু হবে, আর এম এর জায়গায় হাফ আছে, তাহলে এখানে কত হবে বাই ওয়ান বাই টু হবে একটা, ঠিক আছে, আর এটা মাইনাস আসবে, আর এটা ইন্টিগ্রেশন করলে এক্স হবে, তাহলে মাইনাস এক্স হলো প্লাস সি হলো। এবারে কী করলাম, জাস্ট মাইনাসটা থাকলো, এই হাফটাকে উল্টে দিলে কত হবে, টু হয়ে যাবে, তাহলে টু কট এক্স বাই টু, আর এটা হচ্ছে মাইনাস এক্স প্লাস সি, এটাই হলো আনসার, সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। আজকের ক্লাস তোমাদের এই পর্যন্ত থাকলো, তোমরা সবাই ভালো থাকবে।